প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, দেখুন আপনারা কতগুলো কবুতর এখানে খাবার খাচ্ছে এবং আমি এখানে বসে আছি। তাদের ভিতরে বিন্দু পরিমাণে ভয়ও নেই। দর্শক, কতটুকু ভালোবাসা, কতটুকু মুক্ত বা স্বাধীনতা দিলে কবুতর এত পোষ মানে যে খাবারের সাথে অপরিচিত কেউ এসে বসে থাকলেও কবুতর ভয় পায় না। আর আপনারা দেখুন মুক্তভাবে এখানে কি কি জাত কবুতর পালন করা হচ্ছে। দেখুন, রেসার আছে, মুখী আছে, তারপরে ঢাকায় গিরিবাজ, রাজশাহী গিরিবাজ, মানে এখানে সব মানে ফেন্সি কবুতর, ব্র্যান্ডের কবুতরগুলো যেগুলো সচরাচর সবারই পছন্দ, সবারই স্বপ্ন। দেখুন আপনারা, এখানে কিন্তু মুক্তভাবে পালন করা হচ্ছে এবং এত সুন্দর, দেখুন কত ভালো লাগতেছে দেখতে, কত সুন্দর করে খাচ্ছে। দর্শক, আমরা আজকে এই খামারের সাথে কথা বলবো, তিনি কিভাবে তো দামি দামি কবুতরগুলো মুক্তভাবে পালন করতেছে কোনো সমস্যা ছাড়া, এবং আমরা জানবো কবুতর পালনের গোপন অনেক তথ্য। দর্শক, যে খামারি আঙ্কেল এই কবুতর পালন করতেছে তার সাথে চলুন এখন আমরা কথা বলি। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ইনশাল্লাহ ভালো আছি। আচ্ছা, আমরা আসলাম আপনার যে সুন্দর কবুতর খামার। এখানে শুধু দেশি না, দেশি মনে হয় হাতে গোনা কয়েকটা দেখেছি, বাকি সব হচ্ছে ফেন্সি। ঢাকা গিরিবাজ আছে, রাজশাহী গিরিবাজ আছে, মুখী আছে, রেসার আছে। আপনি যে আসলে মুক্তভাবে সব দামি কবুতরগুলো পালন করতেছেন, তো আপনি এটা কতদিন আগে শুরু করছেন এটা শুনবো। প্রথমে আপনার নাম এবং পরিচয়টা একটু জানবো। আপনি কি করতেছেন বর্তমানে এবং আপনার নামটা একটু বলুন। আমার নাম মোহাম্মদ ফজল আলী। আমি কবুতর পালছি বহুদিন তিনি, ওই মানে আমার 12 বছর বয়সের থেকে আমি কবুতর পালি। কবুতরের একটা পালার একটা নেশা, এই নেশা মানে সুন্দর দেখতে, সুন্দর উড়তে সুন্দর, মানে তার চেহারা সুন্দর লাগে, আবার খাতেও আবার সুন্দর মশলা, অনেক পুষ্টিকর খাদ্য হয়। মানে সব দিক দিয়ে কবুতর পালন একটা ভালো না? কবুতর পালন আমার পক্ষে ভালো। আচ্ছা, তাহলে 12 বছর ধরে যে কবুতর পালন করতেছেন, 12 বছর ধরে কি ফেন্সি কবুতরই পালতেছেন না দেশি পালতেন? ফেন্সিও পালতেছি, কিছুদিন হলে এই ফেন্সি একটু বেশি হয়েছে, মানে রেসার মাখছি, এই যে মুক্কি টুকিগুনি এইগুলি সাবি যাবি, ঘিয়া চন্দন আছে, আউল আছে, এইসব গুনি কিছুদিন হলে পালতেছি, মানে বছর 5 হচ্ছে। মোট কয়টা জাত আছে এখানে ফেন্সি, মানে সব মিলিয়ে কয়টা জাতের কবুতর আছে আর কি কি? ওই তো জাত মনে হয় গিরিবাজ, ঘিয়ে চন্দন, আউল, ওই মাক্সি, রেসার, রেসার, ব্লু কালার, এইসব জাত, দেশি কবুতর, এই জাত কয়েকটা জাতের কবুতর অবশ্য আছে। আচ্ছা, আগে যখন দেশি কবুতর পালন করতেন আর এখন তো আবার ফেন্সি কবুতর পালন করতেছেন, তো কোনটায় লাভ দেখতেছেন আপনি? এখন ফেন্সি কবুতরের লাভ বেশি, মানে খাদ্য সমানই লাগে, খাদ্য সমানই লাগে। এখন জাতে হলে উন্নত উন্নত জাত, এক জোড়া বাচ্চা বেশি এখন 1200, 1000, 800, মানে চাহিদারপুর। তাতে দেখা যায় খাদ্যর তুলনা হিসেবে এই ফেন্সি কবুতর পালতেই লাভজনক বেশি। আর ফেন্সি কবুতর বলতে তো আসলে লাক্ষা বা বিভিন্ন কিং টিং ওগুলা না, আপনি যেগুলা পালন করতেছেন মানে এগুলা পালন করা যায় মুক্তভাবে। তো আমরা যে সেটআপ দেখতেছি, এই ঘরে তো প্রচুর খোপ আছে, সম্পূর্ণ বাঁশের তৈরি। মোট কত জোড়া পালনের সেটআপ, উদ্যোগটা কত, মানে কতগুলা পালনের? এটি পালার বহু করে, প্রায় 6-এর উপরে পালার ক্ষোভ আমার আছে। তাই অত পালাই নিয়ে এখন এই 50 জোড়া, ওই 75 জোড়া, 60 জোড়া, এরকম মানে চাহিদার উপরে রাখি আর কি। আচ্ছা, বাইরে আর ভিতরে মিলে কত জোড়া কবুতর আছে বর্তমানে সব মিলিয়ে? সব মিলিয়ে এখন মোটামুটি 75-65 এরকম আছে আর কি। বাচ্চা টাচ্চা সব মানে দিয়ে এই 60। আচ্ছা, আপনি যে মুক্তভাবে পালন করতেছেন, অনেকে কিন্তু আবদ্ধভাবে পালন করে, তা আবদ্ধ করে পালন করাটা আসলে কি লাভবান বেশি, না আপনি ছেড়েতে পালন করতেছেন সারাদিন বাইরে খাচ্ছে এটা বেশি লাভবান হচ্ছেন? লাভবান আমার খাদ্য হিসেবে দেখা যায় লাভবান, ওই আমার বাড়ির খাদ্য কম লাগে, চোরাত বেশি খাইলে আমার বাড়ির খাদ্যটা কম লাগলো, আর যাহা বদ্ধভাবে পাইলবো তখন খাদ্যের পরিমাণ বেশি লাগবে। আর বদ্ধ করে পাললে তো কবুতর অসুস্থ হয়ে যায়। সুস্থ বেশি হয়, মানে ওরকম আমার তার কোনো ব্যায়াম থাকে না শরীরের, ওরকম তো অবস্থা থাকলে তার শরীর গরম থাকে। ওই জন্যে ধরুন আমি সব মুক্তভাবে এইভাবে ছেড়ে দেওয়া পালা। আচ্ছা, মোটামুটি যে কবুতরগুলো আছে এখান থেকে তো ভালোই মনে হয় বাচ্চা টাচ্চা পাচ্ছেন। মাসে কত জোড়া বাচ্চা পাচ্ছেন আপনি? সব মিলে এখন দেখা যায় রেসার মার্কশিট দিয়ে এখন দেখা যায় 40-50 জোড়া বাচ্চা মাসে আমার আসে। আচ্ছা, এতে কি আপনি এই বয়সে এসে যে কবুতর পালন করতেছেন এখন কি মানে ভাল লাগে, বা এই টাকায় কি হয় যে টাকা দিয়ে আপনি এই কবুতর বিক্রি করে বা বাচ্চা বিক্রি করে পাচ্ছেন, খুশি? হ্যাঁ, এই দেখুন দেখুন লাভ হলেও আমার খুশি, ক্ষতি গেলেও খুশি, মানে আমার মানে শখের পুর আমার এই জিনিসটা পালা।
আচ্ছা বুঝছেন, আমার এই জিনিসটা আমার শখের উপর পালা। আচ্ছা, রোগ বালাই কি দেখেছেন? কোন রোগ বালাই আক্রমণ রোগবালাই করেনি? আল্লাহ যাতে অন্য অন্য বছর হয়েছে, এই বছর আল্লাহ রোগ কোনো বালাই দেয় নাই। খুব সুস্থ শরীর খুব আছে, মানে একটু খাওয়ার মধ্যে একটু উন্নত করে মন্দ খাওয়াইছি তো, মানে সরিষা দিই, এই গম, এই ধান দিয়ে, হ্যাঁ ধান ঠান হাবি যাবে, বাড়ির কিছু খাদ্য উন্নত খাদ্য দেওয়া হয়েছে। আমার ওষুধপাতও একটু ওই খাওয়ানো হয়েছে, জিঙ্ক টিং হাবি যাবে এসব, মানে যার শরীর মানে ভিটামিন যুক্ত জিনিসগুলি যেগুলি ওষুধ এগুলি খাওয়ানো হচ্ছে। আচ্ছা, খাবারের মধ্যে তো আমরা দেখলাম ধান সরিষা মিক্স করে দিচ্ছেন, এগুলোই খাওয়ান না গম টম হ্যাঁ, হাবিজাবি খাওয়ান? না গম গম সরিষা এই সময় সময় দু এখন করে চাইলেও দিই, এই দিই যাতে তার শরীর, যাতে ওই এক রকম খাদ্য খাইলে তো ওই শরীর ভালো থাকে না, বিভিন্ন রকম খাদ্য পাইলে পরে তার শরীরটা ভালো থাকে। তার ডিমও বেশি দিবে, তার শরীরও থাকবে। আচ্ছা, আপনি বলতেছিলেন শুরুতে যে আপনার এখানে নাকি ইঁদুর আক্রমণ করতেছিল, তো ইঁদুরের ইঁদুরে এরকম করেছিল, ইঁদুরে এই মানে এই মাঠের তলকার ইঁদুরে এসে বিরাট বিরাট ইঁদুর তল দিয়ে গাড়ি করে আইসে, মানে অনেকটি বাচ্চা আমার এই ঘোড়ার তিন বাইকে নিয়ে খাইছে। তাতে পরে কিভাবে নিস্তার পেলেন? নিস্তার করে ওই গাড়ি খৈনি সারি তলে গ্যাস ট্যাবলেট ভিতরে দিই, তাই না গা ওই বন্ধ হয়েছে আসা। আচ্ছা, কবুতরের ক্ষতি হয়নি গ্যাস ট্যাবলেট দেওয়ার কারণে? না, ওই গাড়ির মাটির তলে দিছি তো। আচ্ছা, ওটা ভিতরে আসতে পারে নাই না? না না, ওটা মাটির তলে দিছি ভিতরে। আচ্ছা, কতগুলো মতো কবুতরের ক্ষতি করছিল ইঁদুর? ওরা ক্ষতি মিলাম মনে হয় 15-20টা কবিতর, 15-20টা? 15-20টা কবিতর এই খালি গাড়ি টাইম দিয়ে গেছে। আচ্ছা, আপনার এখানে তো যেহেতু উভয় দুইটা ঘরই আছে, একটা হচ্ছে মানে সাপটা সিস্টেম আর একটা হচ্ছে মাছা পদ্ধতি, তো আপনি কোনটা বেশি সুবিধা দেখতেছেন, মাছা পদ্ধতি না ওই? ঘরে সুবিধা, ঘরে সুবিধা হয় এই জন্য যে ঘরে একটা রাত্রে একটা চোরের ভয় থাকে, একটা যে কোনো জিনিসের একটা ভয় থাকে, বিড়াল মানে শিয়াল, যাতে এরা ঘরে দিনে আটকতে পারে, ঘরের ভিতর দিয়ে রাতে চাবি দিয়ে ধুলে পারে, আর জিনিসটা সেভে থেকে গেল। আচ্ছা, নতুনদের উদ্দেশ্যে কিছু বলুন। তারা অনেকে কিন্তু মানে ইয়াং বয়সের যুবক, তারা কিন্তু কবুতর পালনে আগ্রহী হচ্ছে, তা আপনি যে পালন করে সফলতা পাচ্ছেন, আসলে কি তারা কি শুরু করবে বা কোন সিজনে শুরু করবে, কি জাত দিয়ে শুরু করবে একটু বলুন। এই পালার নিয়ম ধরুন, যারা পালতে পারে তারা বড় কবুতর পালার সুবিধা, পোষ মারতে পারবে যারা, মানে কবুতর হয়তো তো সুখী জাত, মানে খুব থাকে, মানে যাতে সে সুখ পায়, যেটি মানে নাম হলে সুখ পায়রা, সুখ পায়রা যেটি সুখ শান্তি যেটি পাবি সেখানেই ওরা বেশি বসবাস করবে, বুঝছেন। আর এখন এই শীতের পরে এখন কবুতর বাচ্চা তুললে পারে, এখন বাচ্চার কোনো অসুবিধা নেই, এখন বাচ্চা এখন ভালোভাবে বাচ্চাগুলো উঠবে। আচ্ছা, তাহলে আপনি কি মানে স্বাবলম্বী কবুতর পালন করে? আপনি যে উদ্যোক্তা হয়েছেন, আপনি কি কবুতর পালনটাকে মানে যুক্তিসঙ্গত মনে করতেছেন যে করুক সবাই? হ্যাঁ, এখন তো মনে একরকম শখ থাকে তো, এখন দেখা যায় আমার বাড়ির আমার বাপ ভাই আছে, তারা আমার খাদ্যর মানে দিতে দিচ্ছে না, মানে টাকা দিচ্ছে না, তারা উপার্জনও করতে পারতেছে না। আমার বাপের সাহায্য কাজ করা লাগবে, টেকালি গম কেনা লাগবে, সরিষা কেনা লাগবে, বা কবুতর এটার জোড়া নাই ওটার জোড়া মিল করা লাগবে, ওটার জোড়া ওটার জোড়া মিল করা লাগবে। তাতে দেখা যাচ্ছে যে নিজে যদি স্বাবলম্বিত হওয়া যায় তাহলে নিজ স্বাধীন মতন খাওয়া দিতে যাবে, আর বাপের সাহায্য যদি না থাকে সে লোক কবুতর পালতে পারবি না। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের প্রতিবেদনের সময় দিচ্ছেন, আমাদের সাথে আপনার সফলতার গল্প শেয়ার করেছেন। দর্শক, আপনাদের জানাই আরেকটা বিষয়, আসলে এখানে কিন্তু দুটা পদ্ধতি রয়েছে, মাছা পদ্ধতি এবং ছাপটা পদ্ধতি। খামারি আঙ্কেল কিন্তু জানিয়েছেন যে ছাপটা পদ্ধতিটা বেশি সুবিধাজনক, কারণ এটা কিন্তু কবুতর সেভে থাকে, রাত্রে ঘর লাগিয়ে দেওয়া যায়। তা আপনারা যারা কবুতর পালন শুরু করবেন তারা চেষ্টা করবেন ঘর সিস্টেমের বা ছাপটা সিস্টেমের শুরু করতে, তাহলে এখানে কবুতর সেভে থাকবে, কিন্তু আবদ্ধ করে পালবেন না, আপনারা মুক্তভাবে পালন করবেন, তাহলে কবুতরের রোগ বালাই কম হবে এবং তাদের যে শারীরিক যে বৃদ্ধি এটা খুব সহজে হবে এবং তারা সুস্থ থাকবে। দর্শক, যারা আমাদের পাশে রয়েছেন আপনাদের অনেক ধন্যবাদ, যারা নতুন আমাদের প্রতিবেদনগুলো দেখতেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা আমাদের সাথেই থাকবেন সবসময়, তাহলে আপনারা প্রায় সময় দেখতে পাবেন নতুন নতুন খামারের বিভিন্ন রকম মন্তব্য এবং নতুন নতুন খামার। তো দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ক্যামেরাম্যান তারিককে নিয়ে আমি বিদায় নিচ্ছি, মুকুল ক্রুশ। আল্লাহ হাফেজ।